দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমার অবস্থান রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে। এই তিতুমীর কলেজের সামনের সড়কটি অর্থাৎ এই গুলশান লিংক রোড এবং মহাখালীর মধ্যকার যে সড়কটি রয়েছে তিতুমীর কলেজের সামনে দিয়ে, সেই সড়কটিতে কিন্তু 12টা 20 নাগাদ এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা যে টানা আন্দোলন করছিলেন গত 4 দিন, তারই অংশ হিসেবে আজ কিন্তু 12টা 20-এর দিকে সেই প্রধান সড়কটি বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রধান সড়কটি বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড এটি তারা বন্ধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কে যান চলাচল। আমরা আসার পর থেকে আসলে দেখতে পাচ্ছি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তারা এখানে জড়ো হচ্ছেন। শিক্ষার্থীরা আশপাশ থেকে আসছেন এবং একে একে জড়ো হলেই আসলে তারা তাদের যে কার্যক্রম তারা বলছেন তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, সেজন্যই তারা আজ তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি বারাসাত ব্যারিকেড সেটি তারা পালন করবেন এবং সেই দিকে তারা গুলশানের অর্থাৎ তিতুমীর কলেজের সামনে থেকে মহাখালীর দিকে আমতলীর যে প্রধান সড়ক এবং রেলপথের দিকে তারাও যাবেন বলে আমরা এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এর আগে গতকাল রাত 11টায়, আজ বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড অবরোধ চালানোর আসলে কর্মসূচি দিয়েছিল এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বলা হয়েছিল রাজধানীর মহাখালী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রেলগেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এই কর্মসূচির আওতায় থাকবে। তবে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে গুলশান লিংক রোডটি এখন পর্যন্ত এই বন্ধ আছে। এখনো পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং রেল অবরোধের দিকে এখনো শিক্ষার্থীরা যাননি। মূলত গতকাল শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যকে তারা দ্বিচারিতা ঘোষণা করে তাদের সেই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ যে সকল দাবি দেওয়া তাদের ছিল, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাদের 3 দফা দাবির মধ্যে রয়েছে তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং 3 নম্বর যে দাবিটি রয়েছে, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টাদের চাপ সৃষ্টি করার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই 3টি দাবি নিয়েই মূলত তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছিল এবং আজকের এই কর্মসূচি এখন পর্যন্ত আমরা যতদূর দেখছি সেই মহাখালী যে তিতুমীর কলেজ, সেই কলেজের সামনের সড়কটি এখন পর্যন্ত অবরোধ আছে। সেটি মহাখালী বাস স্ট্যান্ড বা আমতলীর দিকে কখন যাবে সেটি আসলে এখন শিক্ষার্থীরা সেদিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই মশিউর, দর্শক এখানে যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাই। আজকের আসলে আপনাদের কর্মসূচি কি? যে আমাদের কর্মসূচি গতকালকে ঘোষণা করা হয়েছিল যে সকাল 11টা থেকে আমাদের রাত 10টা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে এবং সেখানে যে 4টি পয়েন্টের কথা বলেছে যে আমরা মহাখালী ব্লক করব, এই ব্লকটি এখনো চলমান রয়েছে। আমরা দেখছি এখন পর্যন্ত তিতুমীর কলেজের সামনে অবস্থান করা হচ্ছে। মহাখালী, আমতলী বা রেল অবরোধের কখন শিক্ষার্থীরা যাবে? না, আমরা আস্তে আস্তে মহাখালী সামনে অবরোধ করেছি, আস্তে আস্তে আমরা রেলপথ যাবো, আস্তে আস্তে আমরা গুলশান বনানীর দিকেও যাবো। আর কালকে শিক্ষা প্রতিষ্ঠার যে প্রত্যাখ্যান করা হয়েছিল, তারপরে আর কি আর কেউ আসলে যোগাযোগ করেছে কিনা আন্দোলনকারীদের সাথে? না, আসলে আমাদের সাথে এখন পর্যন্ত তারা অভাবে যোগাযোগ করে, তারা আসলে আমাদেরকে হাস্যরসাত্মক ভাবে উড়িয়ে দিচ্ছেন, তারা আমাদেরকে আসলে উস্কে দিচ্ছেন, বারবার তারা আমাদেরকে উস্কে দিচ্ছেন। আমরা তাদেরকে বলছি একটা যৌক্তিক আন্দোলন, তারাও স্বীকার করছে, কিন্তু তারা বারবারই একটা বিষয়টাকে উস্কে দিচ্ছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠার জায়গা থেকে দায়িত্বহীন কাজের মতো, দায়িত্বহীন একটা কাজ করেছেন তিনি। এটা মানে সমগ্র জাতির সাথে, আমাদের তিতুমীরের সাথে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের একটা যে উস্কে দেওয়া, উস্কে দিচ্ছেন তারা। এখানে কথা বলছিলাম, এখানে যারা আন্দোলন করছেন
তাদের সাথে গতকাল আমরা দেখেছিলাম বেশ শিক্ষার্থীরা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আজকে তুলনামূলক শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই আন্দোলনের তাদের যে শিক্ষার্থীদের আগমন সেটি কিন্তু বাড়ছে। এবং আরেকটি তথ্য আসলে জানিয়ে রাখতে চাই, তারা আন্দোলনকারীরা যেমনটি আমাদেরকে জানালেন, এই যে তাদের এখন তিতুমির কলেজের সামনের প্রধান সড়কটি আসলে এখন বন্ধ আছে, সেটি আস্তে আস্তে কিন্তু তারা বৃদ্ধি করে আমতলী এবং রেলপথ অবরোধের মতো কর্মসূচিতে অগ্রসর হবেন বলে আমরা তাদের থেকে জানতে পেরেছি। এছাড়া আমরা আজ কিন্তু মহাখালীর এরিয়ায় রেলগেট এরিয়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখেছি। সেখানে জল কামান নিয়ে আসা হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অর্থাৎ আজ যদি শিক্ষার্থীরা সেদিকে অগ্রসর হয় তাহলে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। সাথে ছিলাম আমি সাইমন মুহির পল্লম। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।